দর্শক, তারেক জিয়া কবে আসবেন এমনটাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য তারা কিন্তু বলে দিয়েছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু দেশে ফিরে আসবেন, এমনটাই আমরা শুনেছি এবং গণমাধ্যমে এটা পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে কথা হচ্ছে যে আসলে কি তারেক জিয়া আসবেন কিনা দেশে, বা এ নিয়ে আসলে কবে আসবেন, কেন এখনো আসে না, এ নিয়ে নানান প্রশ্ন বিভিন্ন জনের মনে এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে এরকম কথাবার্তা চলছে। তা আমরা সেক্ষেত্রে স্পষ্ট ভাবে একটা কথা বলতে চাই যে এটা কি আসলে তারেক জিয়া কিন্তু দেশে আসবেন? আমরা বারবার শুনছি যে অল্প কিছুদিনের মধ্যে তারেক জিয়া আসবেন। এর মধ্যে যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে তারা কিন্তু আপনার বক্তব্য দিয়ে গেছেন যে এর আগে তারা মিডিয়াতে বলে গিয়েছেন যে এখনো কেন তারেক জিয়া আসে না, এবং বিএনপি থেকে বলছে যে যথাসময়ে তারেক জিয়া বাংলাদেশে আসবেন। এবং আগামী নির্বাচনে আমরা শুনতে পাচ্ছি যে আগামী নির্বাচনে কিন্তু বিএনপি যদি ক্ষমতায় যায় তারা কিন্তু তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে, এমনটাই শুনেছি। আসলে কেন এখনো তারেক রহমান দেশে আসছে না, এবং আসলে কি সে কয়েক সপ্তাহের ভিতরে আসবে কিনা? হ্যাঁ দর্শক, আপনারা জানেন তারেক জিয়ার নামে অনেক মামলা হয়েছে, গ্রেনেড হামলা মামলা এবং একাধিক মামলা রয়েছে। এবং দেশের অবস্থা বর্তমানে সংকটের দিকে, এবং দেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ। আপনারা জানেন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির অফিস ভাঙচুর, তারপরে দেশের আন্দোলন, বিভিন্ন কিছু দাবি। আমরা এই সরকার ক্ষমতায় যাওয়ার পর থেকে প্রায় ১-১.৫ হাজারের মতো যে আন্দোলন সংগ্রাম হয়েছে, এবং বিভিন্ন ইস্যুতে আসলে দেশের অবস্থা, বিভিন্ন খুন খারাপি, মারামারি, হানাহানি, বিভিন্ন জায়গায় এরকম ঘটনাও ঘটেছে। তো সেই পরিপ্রেক্ষিতে এবং দেশের যে নিরাপত্তার যে বাহিনী আছে তারা আসলে এই তারেক জিয়া বর্তমানে আসলে এরকম নিরাপত্তা দিতে পারবে কিনা সে নিয়েও দ্বিধাবোধ রয়েছে। কারণ আপনারা জিনিস একটু দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশে যেভাবে ঘটনা ঘটছে, তাহলে এই আইন শৃঙ্খলা বাহিনী মানুষকে নিরাপত্তা দিতে পারবে কিনা? কারণ তারেক জিয়ার যেহেতু ১৭ বছর দেশের বাইরে এবং অনেক দিন ধরে সে দেশের বাইরে আছেন, এবং তিনি বাংলাদেশে আসলে আপনারা জানেন খালেদা জিয়া একটা কয়েক বছর আগে একটা কথা বলেছিলেন যে তারেক জিয়া যখন দেশে আসবে, ওই জিয়া বিমানবন্দর, যেটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে, সেই বিমানবন্দরে লক্ষ কোটি কোটি মানুষ জনতা তাকে স্বাগত জানানোর জন্য চলে আসবে। আসলে কি সেটা ঠিক কিনা? আসলে সেটা ঠিক। বর্তমানে যে খালেদা জিয়া যেটা ভবিষ্যৎবাণী, খালেদা জিয়া যেগুলা কথা বলেছিলেন তারও কিন্তু ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাচ্ছি যে হয়ে গেছে। কারণ তারেক জিয়া লক্ষ কোটি মানুষ তাকে স্বাগত জানাবে, এমন পরিস্থিতি কিন্তু আমরা আসলে মোকাবেলা দেখতে পারছি। কারণ এখন যদি বাংলাদেশের বুকে এই তারেক জিয়া বিমানবন্দরে যেদিন নামবে, বা বিমানবন্দর থেকে যেদিন ওই লন্ডন থেকে যেদিন বিমানবন্দরে অবতরণ করবে, সেদিন কিন্তু আপনার লক্ষ কোটি মানুষ এখানে এই তারেক জিয়াকে স্বাগত জানার জন্য সারা বাংলাদেশের মানুষ এখানে চলে আসবেন। সেই এই জায়গায় যে এত লোকগুলা মানুষ আসবে, সেগুলা আসলে আইন শৃঙ্খলা বাহিনী তাকে নিরাপত্তা দিতে পারবে কিনা, বা তারেক জিয়ার কোনো সমস্যা হয় কিনা? কারণ তাকে মেরে ফেলার জন্য বা বিভিন্ন কিছুর তার হুমকির মুখে রয়েছে, এমনটাই বলেছেন বিএনপি নেতাকর্মীরা। এবং বলেছেন তাকে আসলেই নিরাপত্তা দেওয়া কঠিন হবে, যে কারণে, এবং তার নামে মামলা রয়েছে, সেগুলো সবকিছু মিলে শেষ হওয়া পর্যায়ে তিনি দেশে আসবেন। এবং বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি কিন্তু একটা কথাই বলেছেন যে তারেক জিয়া যদি বাংলাদেশে আসে, এবং আসার জন্য যা যা পদক্ষেপ দরকার তাকে নিরাপত্তা দেওয়ার জন্য, এবং তার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশ সরকার কিন্তু সেটা করবে। এমন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র যে উপদেষ্টা আছেন তিনিও কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন যে তারেক জিয়া যদি দেশে আসে, দেশে আসার যা যা নিরাপত্তা তাকে দেওয়া হবে। আসলে দর্শক, আগামী কয়েকদিনের ভিতরেই কিন্তু তারেক জিয়া চলে আসবেন, কয়েক সপ্তাহের ভিতরেই, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে রাজনীতি অঙ্গনে এবং মাঠে। দর্শক, যদি এই ভিডিওটা অবশ্যই ভালো লাগে, তবে লাইক সাবস্ক্রাইব করে পাশে